পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদের যে পরিকল্পনাগুলো আছে, আমরা যেগুলো বিশেষ করে প্রথম স্তর আমাদের 15 দিন, আমাদের 180 দিন এবং পরবর্তীতে আমাদের 4 বছরের ভিতরে আমাদের 20,000 কিলোমিটার যে আমরা নদী খাল জলাশয় খনন করবো, ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন করবো। তার মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে আবারও সুফলা শস্য শ্যামলায় বাংলাদেশ গড়ে তুলব। একটা সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানি করেছিলেন। আমার বিশ্বাস ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই খাদ্য আবার বিদেশে রপ্তানি করতে পারবো এবং বাংলাদেশ আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হব। আমরা যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলাম, আমাদের মন্ত্রী মহোদয় সুদিন চৌধুরী এনি এবং আমরা কিন্তু আমাদের প্রথম আমাদের যে সচিবালয়ের সভা ছিল এবং দ্বিতীয়ত আমাদের পানি ভবনের সভা, সেই সভায় কিন্তু আমরা স্পষ্টভাবে আমরা প্রত্যেকটি আমাদের কর্মকর্তা এবং আমাদের ইঞ্জিনিয়ারকে আমরা একটি বার্তা দিয়েছিলাম যে আপনাদেরকে একটা বিষয় বিশ্বাস রাখতে হবে। আমাদের প্রিয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন আমরা দুর্নীতির গলা টুটি চিপে ধরবো। কাজে সেই ক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স। যেমন আমাদের পানি উন্নয়ন বোর্ড সম্বন্ধে একটা মানুষের খারাপ একটা ধারণা আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা বলেছি সেই পার্সেশন থেকে আমরা পানি উন্নয়ন বোর্ডকে ফিরিয়ে আনবো। এবং আমাকে অনেকেই প্রশ্ন করে যে পানি উন্নয়ন বোর্ডের বিশেষ করে আমাদের যে টেন্ডারগুলো হয়, যে নদী খনন হয়, খাল খনন হয়, জলাশয় খনন হয়, সেই সময় দেখা যায় বর্ষার সময় সেই নদীতে তা আমাদের বিশেষ করে আমরা সেগুলো আমাদের যে ব্লকেজ ইয়াগুলো আছে সেগুলো আমরা সেখানে নদীতে ফেলি, যেগুলো আসলে কোনো আমাদের কাজে আসে না। আমরা বলতে চাই পানি উন্নয়ন বোর্ড কাজ করবে বিশেষ করে নদী খাল জলাশয় খননের ক্ষেত্রে 6 থেকে 7 মাস, সেটা হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিল অথবা মে পর্যন্ত। এর মধ্যে দিয়ে আমরা কাজ সম্পন্ন করব। বর্ষাকালে আমাদের জরুরি কোনো বিষয় ছাড়া আমরা কোথাও কোনো জায়গায় আমরা কোথাও এই নদী খনন বা খাল খননে বা জলাশয় খননে আমরা কোথাও কোনো ব্লকেট ফেলি না। কাজেই আমি বিশ্বাস করি আমাদের যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ে এই যে আমাদের যে পরিকল্পনা নিয়েছি সেই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। শুধু বাস্তবায়ন করে না, পরবর্তীতে যেন যারা আবার সরকার আসবেন তারা যেন সুবাতাস পায়, এটার জন্য এই কাজগুলো তার জন্য বাস্তবায়ন করার জন্য আমরা সুদূর প্রসারী কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। পর্যায়ক্রমে আপনারা সেগুলো দৃশ্যমান দেখতে পাবেন।